আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইবা পরিস্থিতির আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা এমসিকিউ তে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমাদের এই আয়োজনে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা কত সালে সংশোধিত হয়? 2026 সালে। সঠিক উত্তর হবে 2026 সালে। একজন শিক্ষকের ইন্ডেক্স নম্বর প্রদান করে কোন শিক্ষা সংস্থা? মাউসি, ডিএসএইসি বা সংশ্লিষ্ট অধিদপ্তর। মাউসি, ডিএসএইসি বা সংশ্লিষ্ট অধিদপ্তর। ম্যানেজিং কমিটিতে অভিভাবক প্রতিনিধি সদস্য সংখ্যা কত? মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 4। ম্যানেজিং কমিটিতে অভিভাবক প্রতিনিধি বা সদস্য সংখ্যা 4 জন। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 4 জন। ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়ার শর্ত কি? এককালীন 5 লক্ষ টাকা প্রদান অথবা নীতিমালা অনুযায়ী। স্কুল পর্যায়ে সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা কত? সহকারী শিক্ষক হিসেবে 18 বছরের অভিজ্ঞতা। বেসরকারি কলেজে অধ্যক্ষ হওয়ার জন্য ন্যূনতম অভিজ্ঞতা কত? 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান। নায়েব এর কাজ হলো শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান। এনসিটিবি এর বর্তমান চেয়ারম্যান কে? এনসিটিবি এর বর্তমান চেয়ারম্যান কে? প্রফেসর মোহাম্মদ ফখরুল মওলা। প্রফেসর মোহাম্মদ ফখরুল মওলা। পিইসি ও জেএসসি এই পরীক্ষা বাতিল করা হয়েছিল কোন শিক্ষানীতির আলোকে? জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999। 1999 সালে ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 সালে। সবার জন্য শিক্ষা ইএফএ এর লক্ষ্যমাত্রা কত কত সালের মধ্যে অর্জনের কথা ছিল? 2015। 2015 এসডিজি 4 এর মূল লক্ষ্য কি ছিল? 2030 সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। 2030 সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত মহিলা শিক্ষক কোটা কত? 20%। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত মহিলা শিক্ষক কোটা 20%। ই রেজিস্ট্রেশন কেন করা হয়? এনটিআরসি পদের চাহিদা পূরণের জন্য। কি রেজিস্ট্রেশন করা হয়? এনটিআরসি তে পদের চাহিদা পূরণের জন্য। শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা কত? 35 বছর। শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হলো 35 বছর। ইন সার্ভিস ট্রেনিং বলতে কি বোঝায়? চাকরিতে থাকাকালীন পেশাগত প্রশিক্ষণ। চাকরিতে থাকাকালীন পেশাগত প্রশিক্ষণ। বিএড স্কেল পাওয়ার ন্যূনতম শর্ত কি? বিএড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও এমপিওভুক্ত থাকা। বিএড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও এমপিওভুক্ত থাকা। মাদ্রাসা শিক্ষার স্তর কয়টি? মাদ্রাসা শিক্ষার স্তর 5টি। ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল। পিএসসি এর পূর্ণ রূপ কি? পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি এর পূর্ণ রূপ হলো পাবলিক সার্ভিস কমিশন। শিক্ষাক্ষেত্রে সাধারণত প্রাইমারি স্কুল সার্টিফিকেট। শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? 180 দিন, 6 মাস। বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা কতদিন পর পর পাওয়া যায়? বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা কতদিন পর পর পাওয়া যায়? বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয় না। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের কত শতাংশ? 25%। এখন বর্তমানে 50% করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাষা মূল বেতনের 50%। এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50%। কোন শিক্ষক লিয়েন নিতে চাইলে কার অনুমতি লাগে? শিক্ষা মন্ত্রণালয় ও যথাযথ কর্তৃপক্ষের। বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় 1995 সালে। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় কত তারিখে? 5 অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে কোন সমমান দেওয়া হয়েছে? মাস্টার্স। ইসলামিক স্ট্র্যাটেজি ও অ্যারাবিক। মাস্টার্স। কারিগরি শিক্ষার হার 2030 সালের মধ্যে কত করার লক্ষ্যমাত্রা রয়েছে? 30%। কারিগরি শিক্ষার হার 2030 সালের মধ্যে কত করার লক্ষ্যমাত্রা রয়েছে? 30%। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য
আকস্মিক পরিদর্শন করার ক্ষমতা কার আছে? শিক্ষা অফিসার বা ডিডি মহাশু কর্মকর্তাদের। শিক্ষকদের জন্য পেনশন প্রথা কি বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আছে? না, বর্তমানে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বিদ্যমান। বেতন বিলে স্বাক্ষর করার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের সভাপতির। বেতন বিলে প্রধান শিক্ষক এবং সভাপতি স্বাক্ষর করার দায়িত্ব। এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ কি মেধাভিত্তিক নাকি জ্যেষ্ঠ ভিত্তিক? মেধাভিত্তিক। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী প্রাথমিক কত বছর? 2 বছর। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি কত বছর পর পর নবায়ন করতে হয়? 3 বছর পর পর। একাডেমিক স্বীকৃতি 3 বছর পর পর নবায়ন করতে হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অনুপাত কত হওয়া উচিত? 1:40। 1:40। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে হয়? 1993 সালে। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে শুরু হয়? 1993 সালে। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে শুরু হয়? 1993 সালে। উপবৃত্তি প্রকল্প কত সালে শুরু হয়? 1994 সালে। উপবৃত্তি প্রকল্প শুরু হয় 1994 সালে। বাংলাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ কবে পালন করা হয়? প্রতি বছর মে জুন মাসে। বিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের পরিচালনা পরিষদের ধরন কি? গভর্নিং বডি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের কত শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হয়? নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেশন ফির একটি অংশ বোর্ড ফি হিসাবে জমা দিতে হয়। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি দেয় কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি দেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শিক্ষকদের আইসিটি দক্ষতা যাচাইয়ের জন্য সরকারি পোর্টাল কোনটি? মুক্তপাঠ। আইসিটি দক্ষতা যাচাইয়ের জন্য সরকারি পোর্টাল হলো মুক্তপাঠ। কোন শিক্ষক রাজনৈতিক দলে যোগ দিতে পারেন কি? এমপিও নীতিমালা অনুযায়ী সরকারি বিধি অনুসারে সাধারণত নিষিদ্ধ। এমপিওভুক্ত শিক্ষকদের হাউস রেন্ট কত? বর্তমানে এটি 15% করা হয়েছে। বর্তমানে 15% এবং সর্বনিম্ন 2000 টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা কত? 500 টাকা। এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা 500 টাকা। বিএড কোর্স বর্তমানে কয় বছরের? 1 বছরের। বিএড কোর্স বর্তমানে 1 বছরের। বেসরকারি স্কুল কমিটির সাধারণ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম মাধ্যমিক পাস। সাধারণ সদস্য হতে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টে ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতাংশ এবং সর্বনিম্ন 2000 টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা কত? 500 টাকা। এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা 500 টাকা। বিএড কোর্স বর্তমানে কয় বছরের? 1 বছরের। বিএড কোর্স বর্তমানে 1 বছরের। বেসরকারি স্কুল কমিটির সাধারণ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম মাধ্যমিক পাস। সাধারণ সদস্য হতে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টে ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।